আগে থেকে ঘুন্টি বাজানোর মতো বাজিয়ে দিয়েছে আমার সুপ্রিম কোর্ট। এসএসসি চেয়ারম্যান বুক বাজিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারছে না, যে একটাও দাগি থাকবে না বলতে পারছে না। একে যেমন নাড়াচ্ছে তেমন নড়ছে। 50,000 টাকায় বিক্রি হয়েছে, বিলি তো বলা যাবে না, বিক্রি হয়েছে। অর্থাৎ পরীক্ষা হলোই না, মনা হলোই না, মনার নাম রেখে দিল। বে হলোই না, আগেই বলে দিচ্ছে ফুলসজ্জা হবে। দেখুন, দীর্ঘ 7 বছর পর এসএসসির পরীক্ষা হতে যাচ্ছে এবং আমার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, মহামান্য আদালত বলে দিয়েছে যে একটা যদি দাগি মাল এই পরীক্ষায় বসে তাহলে পুরো প্যানেলটা আবার বাতিল করে দেব। এ চেতাবনী আগে থেকে ঘুন্টি বাজানোর মতো বাজিয়ে দিয়েছে আমার সুপ্রিম কোর্ট। সেই জায়গায় বাংলার এসএসসি চেয়ারম্যান বুক বাজিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারছে না, যে একটাও দাগি থাকবে না বলতে পারছে না। সে বুকের সাহস নেই, সে বুকের পাটা নেই। ছোটবেলায় আমরা গ্রাম বাংলায় দেখেছি যে পুতুল নাচ হতো। এই পুতুলগুলো যে নাচতো এবং কথা বলতো, পেছনে লোক থাকতো সুতো ধরে, যেমন নাচাতো তেমন পুতুলগুলো নাচতো, যেমন ওঠাতো তেমন পুতুলগুলো উঠতো বসতো। ঠিক এসএসসির চেয়ারম্যান তার হচ্ছে একটা কাঠপুতলি, একে যেমন নাড়াচ্ছে তেমন নড়ছে। যেমন ধরুন, একে নাড়াচ্ছে কে? একে নাড়াচ্ছে মমতা পিসি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু। আর একটা সুতো ধরে আছে কে? গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ভুয়োর 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি। তাই এসএসসি চেয়ারম্যান বুক ঠুকে বলতে পারছে না। এবং শুধু তাই না, যদি দরজা দিয়ে কেউ প্রবেশ না করে জানলা দিয়ে ভেন্টিলেটর ভেঙে ওই এসএসসি পরীক্ষায় ঢুকে যায় তাহলে কিন্তু বাঁশ কোতা না ঝাড়ে এসএসসি চেয়ারম্যান এবং মমতা বুবু নেবার জন্য তৈরি থেকো। সাথে সাথে আমাদের কাছে যে খবর আছে যে 50,000 টাকা এই এসএসসি পরীক্ষা যেটা হবে সেই প্রশ্নপত্র বিলি হয়েছে। 50,000 টাকায় বিক্রি হয়েছে, বিলি তো বলা যাবে না, বিক্রি হয়েছে। অর্থাৎ পরীক্ষা হলোই না, মনা হলোই না, মনার নাম রেখে দিল। মনা হলোই না, নাম রেখে দিল আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল রউফ নাম রেখে দিল। 50,000 টাকার বিনিময়ে যে কোশ্চেন পেপার বিক্রি হয়েছে, সেই কোশ্চেন পেপার আমাদের কাছে আছে, কোশ্চেন পেপার আমাদের কাছে আছে। যদি পরীক্ষা যেটা হবে এসএসসি, তার সাথে এই প্রশ্নের একটা যদি মিল খুঁজে পায়, আর যদি কেউ ভেন্টিলেটর বা জানলা, দরজা দিয়ে তো ঢুকতে পারবে না, জানলা দিয়ে ঢোকে, তাহলে জানবেন যে এই যে 500 টাকা করে ফি নিয়ে পরীক্ষায় বসছে, এদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। কারণ আমরা এটুকু জানি যে ভেজাল আর নন ভেজাল আলাদা করতে পারিনি, এতদিনে আলাদা করছে। এবং এতে গিয়ে আজকে তৃণমূলের, আমি তো ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, সব ভুঁড়ি ভুঁড়ি তৃণমূলের নেতা মন্ত্রীদের সব স্যালেজ বউ কাউন্সিলর। আবার আমরা দেখতে পেলাম মেদিনীপুরে একটা কাউন্সিলর কান ধরে ওঠ আর বস, আর করবুনি গো, আর করবুনি গো। আবার ওদের একটা এমএলএ জীবন কৃষ্ণ
সে আবার জীবন বাঁচানোর জন্য হনুমানের মতো পাঁচিটকে লাভ খেলো, কিন্তু জীবন বাঁচাতে পারলো না। অযোগ্য দাগি যাদেরকে প্রমাণিত করা হয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন বেচারা, তাদের জন্য গ্রুপ সি এর চাকরির ব্যবস্থা করছেন তিনি, আইনি পথে হাঁটবেন বলছেন। তা কর না, আগে করে দেখা। বাপকা বেটি বে হলোই না, আগেই বলে দিচ্ছে ফুলসজ্জা হবে। আরও একটা বিষয়, আজকে ইতিমধ্যে কিন্তু চন্দ্রনাথ সিনহা তিনি ইতিমধ্যেই কিন্তু দাবি করেছেন তিনি আত্মসমর্পণ করেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। কি বলবেন? রাজ্যের মন্ত্রী, কারা মন্ত্রী? আরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দাবি করবে না কেন? বাত্যবস যে এখন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সেই তো বলছে যে আমরা ক্ষমতায় আছি, যে মিটিংয়ে হাঁটে, যে মিছিলে হাঁটে, যে আমার বুথে বসে, তাদেরকে চাকরি দেবো না তো কাকে দেবো? ওরে আমার বড় বাত্যবস রে, করতিস তো নাটক রংচং মেখে, সেখান থেকে আর করতিস নকশাল, সেখান থেকে তুলে নিয়ে এসে তোকে বসিয়েছে। আজকে চন্দ্রনাথ সিনহা যেটা বলেছে বুক বাজিয়ে বলতে পারেনি, সে শুধু প্রকাশ করেছে, অর্থাৎ ট্রেলার হয়েছে, পিকচার আবি বাকি হ্যায়। আর নাম জড়াবে বলছেন? নাম জড়ানো তো সবে শুরুয়াত, সন্ধ্যের কলি, রাত পুরা বাকি হ্যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।